তো লোকেশন ঠিক না দেওয়ার কারণে ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা রাস্তায় নষ্ট হয়েছে। কানাঘুষা করলে কোনো লাভ হবে না, দোষ আমার নেই। আর দ্বিতীয় যদি কানাঘুষা করেন তাহলে আরেকটা প্রমাণ জাতির কাছে দেই। প্রোগ্রামটা কি আমার থেকে নিছে জিজ্ঞাসা করেন তো, ডাইরেক্ট আমার থেকে নিছে কিনা। আমি তো সিলেট থেকে আসছি। আপনাদের তো বলা উচিত ছিল যে প্রথম কোনাবাড়ির ফ্লাইওভার থেকে নাইমা যে কাটাটা ওটা দিয়ে ঢুকবেন। আপনাদের আমতলা কাটাকে চিনে, ঢাকার মানুষ চিনে? কোনো সাইনবোর্ড আছে ওইখানে? হ্যাঁ বলেন। আমি ৭টা থেকে বসা ওইখানে। কয়টা বাজে এখন? কয় ঘন্টা গেছে? ২ জন। কিন্তু বারবার লোকেশন দিতেছিল আমতলা কাটা, আমতলা কাটা, আমতলা কাটা। আমতলা কাটা কে চিনে আমাকে বুঝান। কোন সাইনবোর্ড আছে এখানে? বললেই তো হইতো যে ফ্লাইওভার থেকে নাইমা পূরবী গার্মেন্টস পার হয়ে আমি ঢাকার থেকে আসব, প্রথম যে কাটাটা। লোকেশন দিলে মানুষকে লোকেশন সুন্দরভাবে দিতে হয়। আপনি গুগলে সার্চ দেন আপনার এই জায়গা আছে কিনা। গুগলে চা বাগানের সাইনবোর্ড তো এখানে আছে, গুগলে চা বাগান আছে কিনা দেখেন। আপনি গুগলে সার্চ দেন। সময় নষ্ট করবেন আপনারা, দোষ দিবেন বক্তাদের। প্রোগ্রাম তো আমার থেকেও নেয় না, যে থেকে নিয়েছে ও তো মালয়েশিয়ায় গেছে গা। আমি তো আপনার ইজ্জত রাখার জন্য আসছি যে মানুষ কি বলবে মাদ্রাসাওয়ালাদেরকে। ঠিক, আমি তো বলছিলাম গাড়ি ঘুরে চলে যাই। তারপরে যদি আপনি কম সময়ের কানাঘুষা করেন তাহলে তো চলতেছিল আপনারাই চালান। আমি তো আসছি, বললাম তো সবার সামনে চলে যাই আমি। আমি তো 3টার ফ্লাইটে নামছি সিলেট থেকে। আমরা ক্ষমা প্রার্থী জোর গেছি। লোকেশন তো ঠিক দিবে। আমতলা কাটা দিয়া ঢোকেন, আমতলা কাটা দিয়া। আমতলা কে চিনে? এইখানের কয়জন চিনে জিজ্ঞেস করেন। আমবাগ কাটা কে চিনে? প্রথম যেটা দেওয়া হয়েছে যে হুজুর যেমন বলছে এইভাবে প্রথম দেওয়া হয়েছিল, কিন্তু ওইটা হ্যাঁ ওইটাই ঠিক, ওইটাই ঠিক। কুরবানি গার্মেন্টসের পরে যে কাটাটা ওইটা দিয়ে ঢোকেন। আপনি বলেন প্রথম যেটা কাটা ওইটাই ঠিক। জি হুজুর, আপনি যেটা বলছেন এটাই ঠিক। আপনি বলেন আমবাগ কে চিনে? না, আপনারা চিনেন? সবাই চিনবে না। হ্যাঁ, সবাই চিনবে না। আমি ঢাকার থেকে আমবাগ কেমনে চিনি? চিনা যাবে না। ওইটাই ঠিক ছিল। আমি চলে গেছি আগে, আসছি সেই ব্রিজের নিচ দিয়া ইউটার্ন নিয়ে। ওনা একবার গাড়ি রাখছে জনতা ব্যাংকের সামনে, আবার ঘুরে গেছে ওই পারে। ওনাকে বলছি আমার গাড়িতে ওঠেন, উনি বলে মোটর সাইকেল নিয়ে আসছি। 2 জন যাওয়ার তো দরকার ছিল না, একজন গেলেই তো হইতো। তো যেটা বলতেছিলাম, কথা খুব কম হবে, কেননা আমার এখানে লেখা আছে, আমার মেসেজে লেখা আছে 7টা 20 থেকে। বলেন 7টা 20 থেকে 8টা 20 কতক্ষণ? 9টা। আমি তো 2 ঘন্টা কথা বলতে পারতাম। আমি বসছি কয়টা? এখন বাজে কয়টা? 9টা 2। আমি তো 2 ঘন্টা ওভার করে আসছি এখানে। পরে তো বলবে ফেসবুকে ছেড়ে দিবে বক্তারা খারাপ। ওরা ছেড়ে দিব, ওরা ভিউজ পাওয়ার লেগা।
কিন্তু বাস্তব তো কেউ দেখবে না এখানে সবাই যে বাস্তব 2 ঘন্টা আমাকে রাস্তায় ঘুরাইছে। বলেন আপনাদের রাস্তাটা কি মুখের ভিতরে জ্যাম কিরকম? প্রচুর দাম। এখন যদি আমি 15 মিনিট করি, ওই যে হুজুরে কানা ঘুষা শুরু করছে, 15 মিনিট করবে। কথা যদি 15 মিনিটও হয় আর দিলে যদি গাঁথতে পারি, এক কথায় জীবন চেঞ্জ হয়। প্রমাণ দিমু? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এক কথায় জীবন চেঞ্জ করছে। যদি জীবন চেঞ্জ না করতে চাই তাহলে সারা জীবন শুনলেও লাভ হবে না। আর যদি জীবন পরিবর্তন করতে চাই, এক কথায় যথেষ্ট। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথায় জীবন চেঞ্জ করছে যে আমি যদি তোমার বাড়ির ছাদে উট না পাই তো তুমি এই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবা কি করে? এতটুকু জীবন চেঞ্জ মাথার ভিতরে বুঝে আসছে। সত্যই তো, রাজপ্রাসাদে রাজ্য চালায় আল্লাহ পাবো কি করে? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এতটুক কথায় জীবন চেঞ্জ, তাও জীবিত মানুষের না। ওনার ছোট একটা মেয়ে ছিল, একমাত্র মেয়ে। মারা যাওয়ার পরে লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। মেয়ে বাবার আঙ্গুল ধরে বলছিল, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় না? এতটুক কথায় জীবন চেঞ্জ। বড় বড় আল্লাহওয়ালাদের জীবন দেখলে দেখা যায় এতটুক কথাই জীবন চেঞ্জ, অল্প কথায়। আমরাও যদি জীবনটাকে চেঞ্জ করতে চাই আর নিজেকে যদি জান্নাতের অধিকারী বানাইতে চাই, আর যদি বলি যে এই দুনিয়া নিয়ে খুশি হয়ে গেছি, তাহলে আল্লাহর করণীয় কিচ্ছু নাই। আল্লাহ উম্মতকে বাধ্য করবে না, আল্লাহ মানুষকে বাধ্য করবেন না। আল্লাহ মানুষকে একমাত্র ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। জিবরিল বহুত বড়, মিকাইল বহুত বড়, ইসরাফিল বহুত বড়, মালাকুল মউত বহুত বড়। এর চেয়ে বড় বড় ফেরেশতা আছে, আল্লাহ কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আমার ইচ্ছার উপরে ছেড়া দিছে আমি জীবনটা গড়ব না কাটাবো, জান্নাতের মালিক হব না মাটি লয়ে খুশি হব। এই জন্যই কোরআন বলছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ, তুই এই দুনিয়া নিয়ে রাজি হইলি কি করে? আল্লাহ কোরআন তো চিৎকার দিতেছে, তুমি এই মাটি নিয়া, তাও এইখানে লাল মাটি, এই লাল মাটি নিয়ে কি করে রাজি হইলাম? তোমাকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাই। ইন্নাল্লাহ হাসতারা, কোরআনের ঘোষণা। আমি তো তোমাকে জান্নাত দিয়ে কিনতে চাই। জান্নাত তো চিনিই না। চিনেন জান্নাত? জান্নাতের তো আলোচনা নাই। সাহাবায়ে কেরাম গর্দান এমনি কাটান নাই। আল্লাহর রসুল এতটুকু জান্নাত শুনাইছেন যে তীর বুক ফাইরা বাহির হয়ে গেছে, তারপরেই বলতে সহজ হয়েছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। যেটা শুনছি ওটা চোখে দেখতেছি। কোরআনও বলে জান্নাত দেখাই আল্লাহ নিবে। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর আগেই জান্নাতের পর্দা সরায়া জান্নাত দেখাবে, তারপরে বলবে দেখ, যেটা তোকে শোনানো হয়তো ওটা চোখ দিয়া দেখ। পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না। আজকে তো সামান্যর জন্য মানুষ ঈমান বেচা দেয়। সাহাবা পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না। এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন কাটানো এত সহজ ছিল না।
ওই যুগের মানুষগুলো মানুষই ছিল আমাদের মতো, রক্ত মাংসেরই মানুষ ছিল, ওগুলো কোনো স্টিলের মানুষ ছিল না যে দুনিয়ার কোনো জিনিস ওদের উপরে প্রভাব খাটাইতো না। ওরও আমাদের মতো রক্তে মাংসের মানুষই ছিল, কিন্তু আল্লাহর রসুল এতটুকু জান্নাত শুনাইছেন, চোখে দেখা ঈশা এতটুকু বলছেন যে নারীও জান্নাতের জন্য পাগল ছিল, যুবকও পাগল ছিল, বৃদ্ধ পাগল ছিল, এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। নাইলে কেন কিতাবে লেখা আসতো বড় ভাইকে আল্লাহর রসুল গ্রহণ করছেন, ছোট ভাইকে গ্রহণ করেন নাই ছোট হওয়ার কারণে। কিন্তু ছোট ভাই যুক্তিতে হার মানায় দিছেন, বলছে আমি লম্বা না এটা মানি, কিন্তু শক্তিতে আমি বড় ভাইয়ের চেয়ে বেশি। কিন্তু বাস্তবে সে বেশি ছিল না, বাস্তবে সে বেশি ছিল না। বড় ভাই গলা ধরে বলে দিছিল তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস কিন্তু এই দুধের গাদ্দারি করিস না। এক জায়গার থেকে দুধ পান করছি, লা তাকদির ফি দুররিহা, আমার মার দুধের গাদ্দারি করিস না। তোকে আমি আশ্রাবো, তুই কিচ্ছু বলবি না। তো বাইকে ধরে আশ্রাইতেছিল। আল্লাহর এটা বড় পছন্দ হয়েছে। আমার ধারণা বলে ওয়াহ ওয়া তো আল্লাহর রসুল পড়ে বলছে সাবাস, কিন্তু আল্লাহ সবার আগে বলছে সাব্বাস। সুবহানাল্লাহ। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। এই জন্যই তো প্রস্তুতি সহজ ছিল, এক কাপড়ে জীবন কাটানো সহজ ছিল। কেননা সবার সামনে লক্ষ্য বস্তু জান্নাত ছিল। সবাই জানতো আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবে। জান্নাত কি জিনিস জানতো। আজকালকার যুবকরা তো জান্নাত জানে না, ওরা ইন্টারনেট জানে, ওরা মাদক জানে, ইন্টারনেট জানে, দুনিয়ার হাজারো জিনিস জানে, জান্নাত জানে না। আর গুগলে তো জান্নাতও নাই, যে গুগলে সার্চ দিয়া দেখবে জান্নাত কোথায়, জান্নাতের রূপ কিরকম। গুগলে তো জান্নাত নাই, জান্নাত তো কোরআন হাদিসে, জান্নাতের বর্ণনা তো আলেম ওলামাদের কাছে। নাইলে রাগ হয়ে যাবেন আপনারা, সবই তো শ্রম পেশার মানুষ, ঠিক না? হ্যাঁ, এইখানের কোনো জমিদার তো এইখানে নাই, না আছে? না কোনো বাড়িওয়ালা আছে? আমার তো মনে হয় কোনো বাড়িওয়ালাও নাই, থাকলেও 1-1.5 কাঠার আছে। বিঘা বিঘা জমিনের বাড়ি যাদের এইখানে, এরা তো কেউ নাই। কোনো ফ্যাক্টরির মালিকও তো নাই। আছে? রাগ হয়ে গেলেন? কি পায়া বুলা গেলেন জান্নাত, কি পায়া বুলা গেলেন আখেরাত। 1 তারিখে পাইলে তো 25 তারিখে 20 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? 20 দিন তো বাকি খাইতে হয়, ঠিক না? দোকানদারও তো বলে তুই ময়মনসিংহা, তোরে বাকি দিমু কি জন্য? তোর তো এখানে কোনো ঠিকানাই নাই, বাকি খায়া চলে গেলে তোকে পামু কই? রাগ হয়ে গেলেন? কি পায়া ভুলা গেলেন জান্নাত আখেরাত, বলেন আমাকে। আমরা তো এই জন্যই কাঁদতেছি। এই মজমার তো জীবন গড়া কোনো কঠিন ছিল না, একবারে সহজ ছিল এই মজমার জীবন গড়া। হাদিসের আলোকে বলতেছি, ঈমান তো মাতৃকোলেই দিলেন, মুসলমানের ঘরে তো সদ ইচ্ছায় জন্ম দিলেন। দুনিয়াতে পা রাখতে দেরি, ঈমান ভিতরে ঢুকায় দিতে দেরি হয় নাই। আজান একামত ছিল না, আপনার ভিতরে ঈমান ঢুকায় দেওয়া ছিল, নাইলে এই পদ্ধতি ইসলামে হতো না। যেই বাচ্চা জন্ম নিছে ওর কানে আজান একামত, আসলে আজান একামত দেওয়া উদ্দেশ্য ছিল না। আজান উদ্দেশ্য ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর কালেমা ভিতরে ঢুকায় দেওয়া। ইমাম তো মাতৃকুলে দিয়ে দিছিলেন, শুধু দইরা রাখার দরকার ছিল, পিওর রাখার দরকার ছিল। শুধু এতটুক কাজ ছিল, এটাকে ধরে রাখা, এটাকে পিওর রাখা, যেন এটার ভিতরে ধুলাবালু না লাগে, কলুষিত না হয়, শিরকের ছোঁয়া না লাগে। এটাকে পিওর রাখার দরকার ছিল। বলেন পিওর রাখবো তো রাখবো কি করে? ছিল তো পদ্ধতি, কানে দূরে ঘুরাইলে শিখবেন কোত্থেকা? যেই কমিটি ইমামরে কানে ধরা ঘুরায়, যেই জাতি ইমামরে কানে ধরা ঘুরায়, ওই জাতি ইমাম থেকে শিখবো কোত্থেকা? জাতি তো ইমামকে চাকর মনে করে, চাকর মনে করে, আমাকে টাকার চাকর, বেতন দেই বেতন। বললে তো হুজুরও রাগ হয়ে যাবে। বলমু? আরে আপনারা শুনে কি লাভ হবে? ওনারা তো রাগ হয়ে যাবে। আমাদের ভিতরে তো গৌরব নাই, গৌরব। গৌরব যদি থাকতো, অহংকার নিষেধ ছিল, গৌরব নিষেধ না, ফখর নিষেধ না। ফখর ইসলামের বহুত বড় জিনিস। ফখর না খায় মরা যাব, মৌতই তো আসবে, আর কি আসবে? আর তো কিছু আসবে না, ঠিক না? গ্যারান্টিও তো ছিল। ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা। যে না খাইতে না খাইতে মরে গেছে, কিয়ামতের কঠোরতা ওর কাছে আসবে না। আল্লাহর রাসূলই তো বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা, খিদা, খিদা। চোখে পানি চলে আসছে। আপনার খিদা? আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টি অস্তিত্ব পাইল আপনার কারণে। তো বলছে লা তাবকি ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। এতটুকুই হইতো মৌত, আর নাইলে কি হইতো? গৌরব তো আমাদের ভিতরে নাই, গৌরব তো আমাদের ভিতরে নাই। গৌরব যদি থাকতো, তাইলে মসজিদের কমিটিকে ইমাম কানে, কমিটি ইমামকে কানে ধরা ঘুরাইতো না। আজকাল কত মুসল্লিরা চাকর মনে করে, চাকর। 2 টাকার মানুষ না, ইমামরে 10 কথা শোনায়, অথচ 2 টাকার মানুষ না। আমাদের ভিতরে গৌরব নাই, হারায় গেছে। তো আমি যেটা জিজ্ঞাসা বলতেছিলাম, আপনারা শিখবেন কোত্থেকা? ইমান পিওর রাখা, ইমানকে পিওর রাখা কোত্থেকে শিখব? শিখার তো ব্যবস্থা ছিল, কিন্তু শিখবে কিভাবে? বলে ইমামরে তো আমরাই চালাই, এর কাছ থেকে আবার কি শিখবো? এই জন্য শিখে না, এই জন্য শিখে না। এই মজমার দরকার ছিল শুধু 3টা জিনিস, আর কিচ্ছু দরকার ছিল না। ইমানটাকে ধরে রাখা আর মুক্ত রাখা, শিরক থেকে পবিত্র রাখা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। রমজান আসলে শুধু রোজা রাখা। আর একটা কাজ যদি করতে পারতো, তাহলে সোনায় সোহাগা ছিল। ভালো মতে বোঝেন, ভালো মতে। আল্লাহ অনুমতি দিছেন, নাইলে বলতাম না। আল্লাহ নিজেই অনুমতি দিছেন। আল্লাহ বলে, সারা রাত্র তুই গুনাহ করলি, আমার কোনো আপত্তি ছিল না, যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতি। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান
ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। মাসি আল-লাইল শব্দ এটা বুঝায় যে তুই সারা রাত্র গুনাহ করলি, আমার কোনো আপত্তি ছিল না যদি তুই সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি না করতি। সারা দিন গুনাহ করছিস, কোনো আপত্তি ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। হতে পারতো সূর্য উঠা দেখছিস, তুই ডুবা হয়তো নাও দেখতে পারিস। তুই ডুবা দেখছিস, হতে পারে তুই আর উঠা নাও দেখতে পারিস। এই জন্যই সূর্য দুটা ধ্বনি দেয়। উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, তুই আমাকে উঠতে দেখছিস, নতুন দিন মিলছে, তুই সুবর্ণ সুযোগ মনে কর। হতে পারে তুই আমাকে ডুবতে দেখবি না। আজকে সারা দিন যে লোকগুলা মারা গেছে কেউ সূর্য ডুবতে দেখে না। আজকে সারা রাত্র যেই লোকগুলা মারা যাবে কেউ সূর্য উঠতে দেখবে না। আবার ডুবার সময় বলে ডুবার সময় বলে সূর্য চিৎকার দিতে দিতে ডোবে। ফাক্তানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে কর রাতটা, তুই হইতে পারে আমাকে আর উঠতে দেখবি না। এতটুকুই তো এই মজমার জন্য করণীয় ছিল। আল্লাহর রাসূল তো গ্যারান্টি দিতেছে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। রাগ হয়ে যাবেন? আরে বলবো, শুধু গাড়ি রাস্তা দিয়া যায় আর দেখে, যায় আর আসে আর চোখ উঠায়া দেখেন, ঠিক না? ফ্যাক্টরির মালিকগুলাকে দেখেন আর চোখ দিয়ে খালি তাকায় তাকায় থাকেন আর সার সার বলেন, ঠিক না? দুনিয়ার বাহাদুরির হাজারো পদ্ধতি আছে, এই মজমা তো কিয়ামতের মাঠের বাহাদুর হতে পারে। আল্লাহর রাসূল তো এই হুজুরগো ভিতরে উঠার জন্য আকাঙ্ক্ষা করে নাই, না হুজুররা কিয়ামতের দিনের বাহাদুর পড়ে, প্রথম বাহাদুর না। আল্লাহর রাসূল তো সাহাবীদের মাঝে উঠতে চান নাই, আল্লাহর রাসূল তো গৌস কুতুবদের মাঝে উঠতে চান নাই। আল্লাহর রাসূল তো বসে সাধারণ মানুষ যারা জীবনটাকে গড়ছে ওদের মাঝে আমি উঠতে চাই। ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, ও আল্লাহ এই সাধারণ মানুষগুলোর ভিতরে আমাকে উঠায়েন। যদি জিজ্ঞাসা করা হয় কেন, বলে এরাই তো কিয়ামতের বাহাদুর। সুবহানাল্লাহ। এদের কানে কানেই তো বলা হবে যদি জীবনটা গড়া যায়, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদেরকে আর কষ্ট দিতে চাই না, হিসাব কিতাব ছাড়াই চলে যাও। সুবহানাল্লাহ। তোমাদেরকে বহুত কষ্ট দুনিয়াতে দিছি, ইচ্ছা মতো একটা শার্ট পরতে পারো না, একটা পাঞ্জাবি পরতে পারো না, ইচ্ছা মতো একটা খাওয়া খাইতে পারো না। বলেন রাগ হয়ে যাবেন? ইলিশ মাছ কিনা কবে খাইছেন বলেন? এই মজমা কবে খাইছেন বলেন? ঘরের ভিতরে কাচ্চি পাকায় কবে খাইছেন? সপ্তাহে কয়বার বিরিয়ানি জোটে? কয়বার বিরিয়ানি জোটে বলেন? মাসে কয়বার মোরগ পোলাও খান? রাগ হয় না, আমি আপনাদেরকে ইনসাল্ট করতে চাইতেছি না। এই মজমাই তো কিয়ামতের বাহাদুর হইতো। আল্লাহ তো কানে কানে বলে দিত ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কিয়ামতের মাঠে তোরা থাকলে গ্যাঞ্জাম হবে, গ্যাঞ্জাম, চল এখান থেকে তাড়াতাড়ি। আল্লাহর রাসূল তো এই জন্য বলছে আমি এদের মাঝে উঠতে চাই। এরা বাহাদুর, কিয়ামতের মাঠের একক বাহাদুর, যাদের হিসাব কিতাব নাই। যদি শুধু জীবনটাই চারটা জিনিস দিয়ে করত, সকাল বিকাল আল্লাহর কাছে মাপ চাইতো, ইমানটাকে ধরা রাখতো আর মুক্ত রাখতো, শিরক মুক্ত রাখতো,
5 ওয়াক্ত নামাজ পড়তো আর রমজান আসলে রোজা রাখতো। আল্লাহর রসুল তো বলছে আমিনু আলা রব্বিকুম সল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রব্বিকুম। ঈমান বানাও, ঈমান ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো আর রমজানের রোজা রাখো, মরো আর সিধা জান্নাতের ভিতরে ঢুকো। কঠিন তো ছিল না। আবার এই কথা বইলা তো ঢুকাইতেন তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো। দুনিয়াটা রিকোভারি, দুনিয়াদাররা দুনিয়াতে 60-70 বৎসর খাইছে, আমি তোমাদেরকে 5 গুণ না 10 গুণ খাওয়াইতে চাই। 500 বৎসর দুনিয়ার খাওয়ার রিকভারি করতে চাই, পরিপূরক হিসাবে দিতে চাই। তাও জান্নাতের খাওয়া। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশানের ড্রেনগুলা অনেক গভীর। ঢাকা শহরের সবচেয়ে গভীর ড্রেন হলো গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা। কেননা ভালো ভালো খায়, দুর্গন্ধ বেশি। জান্নাতের খাওয়ায় তো সুঘ্রাণ হবে, কোনো দুর্গন্ধ নাই। খাবে, ঢেক দিবে, সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক লোকমা খাবে, ভিতরে যাবে, ভিতর থেকে ঢেক উঠবে, ওই লোকমাকে সুঘ্রাণ বানায় বাহির করে দিবে, যাতে পেট খালি থাকে। 70,000 প্লেট খাইলেও যেন না বলে, আরো যেন খাইতে পারে। ওই জান্নাত যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ। এই লাল মাটি, যার মাটি হবে মুস্ক, তোরা বুহাল মিস্ক, হাসি সুহা জাফরান, কাশ হবে পিওর জাফরান, বিনা উহা লিবনাতুন মিনাত যাহাবি ওয়াল ফিদ্দা। এক একটা বিল্ডিং হবে 1 ইট সোনার, 1 ইট রূপার। ঢাকা বাংলাদেশে যেরকম বিভিন্ন নামি দামি সোসাইটি আছে, প্রত্যেকের জান্নাতে ইবাদতের হিসাবে বিভিন্ন সোসাইটি হবে। নামাজের সোসাইটি ভিন্ন, জিকিরের সোসাইটি ভিন্ন, তেলাওয়াতের সোসাইটি ভিন্ন, জাকাতের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন, দুঃখ কষ্টের সোসাইটি ভিন্ন, সারাদিন আলহামদুলিল্লাহ বলছে যতবার ওটার সোসাইটি ভিন্ন। এরকম কোটি কোটি সোসাইটি বানাবে আল্লাহ। এক একটা সোসাইটি ভিন্ন ভিন্ন হবে। কি এই মজমা কি কোনোদিন আশা রাখতে পারে যে আমি কোনোদিন এমপি হব? বলুক না, বলুক না। পারেন কোনোদিন আশা রাখতে যে আপনি এমপি হবেন? মন্ত্রী তো দূরের কথা, প্রেসিডেন্ট তো দূরের কথা, আপনার জান্নাতে তো 70,000 মন্ত্রী পরিষদ হবে, আপনি রাজা হবেন। ইউতিহি মুলকান কাবীরা, কোরআন বলে তোরে বিরাট বড় রাজত্ব দিব। দুনিয়াতে তুই সুইপার ছিলি তো তাতে কি আসে যায়? দুনিয়াতে তুই চকিদার ছিলি তাতে তো কি, সিকিউরিটি গার্ড ছিলি তাতে কি আসে যায়? দুনিয়াতে তুই শ্রমিক ছিলি তাতে কি আসে যায়? দুনিয়াতে মা বোনরা পরের বাসায় কাজ করছে তাতে কি আসে যায়? আল্লাহ তো বলে তোরে জান্নাতে রানী বানাবো, রানী। তোর চলন দেখা হুরেরা পর্যন্ত তাকায়া থাকবে, তোর চলনের ঢং দেখা, ঢং। হ্যাঁ, বড় লোকের মেয়ের চলার ঢংই ভিন্ন, এটা যুবকরা বোঝে। সুন্দরীর চলার বাবুই ভিন্ন, ও বাপ চলন দিয়েই বুঝায় আমি সুন্দরী। মনে হয় বোঝেন নাই? বড় লোকের মেয়ের চলন দিয়েই বুঝায় আমি বড় লোকের মেয়ে, হোক না গায়ে কালা। ও জানে আমার কালা কেউ দেখবো না, কেননা এই যুগে আর কেউ কালা সাদা দেখে না। আগে দেখতো বংশ, এখন দেখে মাল। এখন আগের স্লোগান ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন স্লোগান হলো ফ্যাক্টরির মালিকের মেয়ে ল্যাংরা হইলেও ভালো।
স্লোগান পাল্টায় গেছে। আসেন জীবনটাকে বানাই করি। এই মজমার জীবন গড়া কোনো কঠিন না, নাইলে কিন্তু এই মাটি নিজের মুখে মারতে হবে। কোরআন আজকে চিৎকার দিতেছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, এই মাটি নিয়ে তুই খুশি? এই দুনিয়ার সাধারণ জীবনযাত্রা পায় আপনি খুশি? হায় হায় হায়, কপাল পড়লে তো এরকম পুরা উচিত ছিল না। কপাল পড়ছে মানলাম, এরকম পুরা তো উচিত ছিল না। যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইলেন, উম্মতি মোহাম্মদী বানায়া গ্রিন কার্ড হাতে দিয়া দিলেন, যেই কার্ড দুনিয়ার সব জায়গায় চলবে, দুনিয়ার সব জায়গায়, আখেরাতের সব জায়গায় যে কার্ড চলবে। যদি ওই কার্ড না চলতো তাহলে কবরের প্রথম প্রশ্ন কেন এটা হতো? কবরের প্রথম প্রশ্ন কি? ভুল। ইমাম বুখারী মানে না, আপনি মানেন। ইমাম মুসলিম মানে না, ইমাম বুখারী মানে কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যেই রসুলের উম্মত বানায় তোকে এত বড় মর্যাদা দিছি, বল ওনার গ্রিন কার্ড তোর কাছে আছে কি নাই? বল ওনার রঙে তুই কতটুকু রঙিন? মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আপনি আল্লাহ চিন্তন করতে কার, আপনি দিন চিন্তন করতে কার, আপনি ধর্ম চিন্তন করতে কার? এই জন্যই তো আল্লাহকে প্রশ্ন করা যায় কোরআনের এক আয়াত দিয়া, সূরা ইব্রাহিমের এক আয়াত দিয়ে আল্লাহকে প্রশ্ন করা যায়। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহকে প্রশ্ন করা যায়, বন্ধুকে তো বলতেছেন অন্ধকারের থেকে আলোর দিকে বাহির করার জন্য আপনি ওনাকে কিতাব দিছেন, বয়স তো দিছেন 63 বছর, 2-4 হাজার বছর বয়স দিলে অসুবিধা কি ছিল? 2-4-5 হাজার বছর বয়স দিতেন, তাইলে এই আয়াতের অর্থ মাইনা নিতাম। বয়স তো দিছেন 63 বছর, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি সময় দিছেন, কিয়ামতের সকাল পর্যন্ত পরিধি সময় জমানা দিছেন, কিয়ামতের সকাল পর্যন্ত 5000 বছর বয়স দিলে অসুবিধা কি হতো? 63 বছর পরে তো লয়ে গেলেন। তাইলে এই আয়াত দ্বারা কিয়ামতের সকাল পর্যন্ত বুঝায়, তো বুঝায় কি করে? পরিধি দিছেন সারা দুনিয়া, তবুকের আগে তো যায় নাই, জমিনি সফর তো তবুকের আগে হয় নাই, আসমানের সফর না আরশ পর্যন্ত হয়েছে। আল্লাহ বলে, বেওকুফ তুই কোরআনও বোঝস না, তোরে কোরআন পড়তে বলছে কেটা? যদি বন্ধুকে 63 বছর বয়সে না উঠায় নিতাম তাহলে তুই নায়েবে রসুল হইতি কি করে? বন্ধু থাকলে তোরে নায়েবে রসুল মানতো কি করে? তোকে ইমামতি করতে দিত কে? তোকে মুফতি বলতো কে? তোকে স্টেজে বসাইতো কে? বন্ধুকে উঠায় নিয়ে তোকে নায়েবে রসুল বানায় দিছে। তোর কপাল খুলছে, বন্ধু থাকলে তোর কপাল খুলতো না, তোর কপালের দরজা বন্ধ থাকতো, তুই কোনোদিন নায়েবে রসুল বলতে পারতি না। আজকে তুই চিৎকার দিয়া বলস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্যই তো রসুল যদি না আসতো আপনি দিন চিনতেন কি করে? আল্লাহ চিনতেন কি করে? আল্লাহ তো এটাই বলে, তোর হাতে তো গ্রিন কার্ড উঠায় দিছিলাম। মানুষ আমেরিকার গ্রিন কার্ড পায় মুস্কি হাসে, বিষা পায় আত্মহারা হয়ে যায়। তোর কাছে তো আখিরাতের গ্রিন কার্ড উঠায় দিছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত তো আখিরাতের গ্রিন কার্ড ওয়ালা, যেইখানে দেখাবে ওইখানেই পার, ওইখানেই সালাম।
বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। 10 মিনিট বইল, আধা ঘন্টা বলে ফেললাম। এই জন্য বলতেছি জীবনটা ঘুরা যেতে হবে। করেন যদি ওই জান্নাত পাইতে হয়, যেখানে মন চাহি জীবন, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আল্লাহ বলে চায়ার চোখে লাগায় কতটুকু নিবি, এর চেয়ে বেশি আমি বানায় রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তুই জানোস না তোর জন্য বানায় কি কি লুকায় রাখছি। এতটুকু বলেই শেষ করতেছি। আল্লাহর রাসূল বলতেছে লা মাউজাউ শাউতিন ফিল জান্নাহ, ঘোড়া চালানোর জন্য যে থাকে, এটাকে কি চাবুক, ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু নাগা নিবে, আল্লাহর রাসূল বলে জান্নাতের এতটুকু জায়গা, এই দুনিয়া এর ভিতরে যত সম্পদ আছে এর চেয়েও দামি। সুবহানাল্লাহ। 10 গুণ দুনিয়ার সমান জান্নাতের দাম কত হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন আমার আম্মা কেমন আছে? তো আল্লাহর রাসূল বলছে তোর আম্মাকে যে আল্লাহ টিস্যু দিছে, টিস্যু হাত মোছার জন্য যে টিস্যু, এই টিস্যুটা এই দুনিয়ার চেয়েও দামি। ওই জান্নাত মিলবে, প্রস্তুতি নেই। ইমাম তো দিয়াই পাঠাইছে, ওটাকে হুজুরদের সোহবতে থাইকা ওটাকে ধরে রাখেন, ওটাকে পিওর রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর না আল্লাহ ডাকে। আরে শ্বশুর বাড়িতে ডেলি গেলে 2 দিন পরে শাশুড়ির চেহারাও বিগড়ায় যায়, শ্বশুরের চেহারাও বিগড়ায় যায়। এরকম যদি 6 মাস করতে থাকে তো 7ম মাসে কইব আমারটা আমারে ফিরত দে, তোরা রাইতে হইব না, যা। যেটা বাংলায় প্রবাদ বাক্য হয়েছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে। জুতার বাড়ি দিতে ডাকে না, সম্মানের মালা পড়াইতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, সর্বশেষ নিজের প্রতিবেশী বানায়া কিয়ামতের দিন ডাইন দিকে বসানোর জন্য ডাকে। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার প্রতিবেশীকে নিয়ে আস। ফেরেশতা বলবে সুবহান ওয়ালাকাল জিরান। আল্লাহ আপনি ছিলেন কই, আপনার প্রতিবেশী আবার কই? ওইখানে তো জীবনে একজনই আসছে, আর কাউকে তো আসতেই দেন নাই। জীবনে কয়জন গেছে? কে? আপনার আবার প্রতিবেশী পত্রিকা। আল্লাহ হাসি দিয়া বলবে চিনো না? চিনি তো না। যারা 5 বেলা মসজিদে আসতো আর অভ্যস্ত ছিল, ওটা আমার ঘর ছিল, ওরাই আমার প্রতিবেশী। বেশি বসতে চেষ্টা করিস না, টেকনা হোস না, ডাইকা নিয়ে আমার পাশে বসাই। এই জন্য 5 বেলা ডাকে। রাগ হবেন না, ফ্যাক্টরির মালিক মনে বুঝ দিতে পারবে। আমি একটা ফ্যাক্টরির মালিক ছিলাম, আপনি কি দিয়ে বুঝ দিবেন মনকে? কিছু পাইলে না কিছু বুঝ দেওয়া যায়। যার 10টা সন্তান, একটা চলে গেলে মনকে বুঝ দেয় আরো 9টা আছে। যার শুধু একটাই চলে গেলে ওই মনকে কি দিয়া বুঝ দিবে? আপনি মনকে কি দিয়া বুঝ দিবেন কালকে বলেন? আরে বলেন কি দিয়া বুঝ দিবেন? এই জন্য আমার কথা মাইনা নেন, 4টা কাজ করেন, বেশি করতে হবে না। ওলামাদের সোহবতে থাইকা ঈমানটাকে ধরে রাখেন। আমি আপনার ঘরে গাঠটি নিয়ে দৌড়াইতে বলবো না, ওলামাদের সোহবতে থাকেন। সময় পান হুজুরদের কাছে আসেন, আয়েশা বলেন হুজুর কিছু শিখায়া দেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, শিরক তো দুই প্রকার, শিরকে জলি, যেটা চোখে দেখা যায়, ব্রেনে বোঝা যায়, কিন্তু কিছু তো শিরকে খফি আছে যেটা বোঝা যায় না, বাবাও যায় না। আমি ওইটার থেকে বাঁচবো কি করে? কে জিজ্ঞাসা করতেছে? চিনেন আবু বকর? আবু বকর জন্ম না নিলে সিদ্দিক শব্দটা জন্ম নিত না। দুনিয়া সিদ্দিক শব্দই জানতো না। চিনেন আবু বকর? হায় হায় হায়, চিনিও না আবু বকর। উনি জিজ্ঞেস করতেছে, আল্লাহ রসুল দোয়া শিখায়া দিতেছে, মাগরিবের পরে পড়িস আর ফজরের পরে পড়িস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। তোকে আল্লাহ সমস্ত ধরনের শিরক থেকে বাঁচায়া দিবে, তুই শিরক মুক্ত থাকবি। মাগরিবের পরে 3 বার পড়বি, ফজরের পরে 3 বার পড়বি, মাঝে মাঝে যদি মনে ওঠে তো এমনও পড়তে পারিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। উলামাদের কাছে আসেন, শিখায়া দিবে আপনাদেরকে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন। আমি 2 বেলাকে 1 বেলা করে দিতেছি। যখনই ঘুমাইতে যাবেন, হাত দুটা উঠায় মাপ চায় ঘুমায়েন। পারবেন? আরে পারবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? না না, থাকবে না। কোরআন বলে থাকবে না, শয়তান আপনাকে থাকতে দিবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো কথা শয়তান মনে থাকতে দেয় না। এই জন্য একটা কাগজ নেবেন, সাদা কাগজ, লিখবেন আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এমন জায়গায় টানাবেন ঢুকতেই যেন আপনার চোখে পড়ে। কিন্তু দেখা যাবে মাঝে মাঝে শয়তান এটাকে উদাও করে দিবে। যখনই দেখবেন এই লেখাটা নাই, আবার লেখা টানায় দেবেন, মাপ চায়া টেলি ঘুমান। হতে পারে একদিন ঘুমাবেন আর কোনোদিন উঠবেন না। পারবেন? আরে পারবেন? ঈমান ধরে রাখার জন্য ওলামাদের সোহবত, আরেকটা শব্দ আছে আল্লাহ ওয়ালাদের সোহবত। ওলামা বা আল্লাহ ওয়ালা, এদের সোহবত যত বেশি, এদের সান্নিধ্যে থাকবেন আর জিজ্ঞাসা করবেন, এরা আপনাকে শিখায় দিবে ঈমান কেমনে ধরে রাখতে হয়। দ্বিতীয় হলো 5 বেলা নামাজ, রমজানের রোজা। যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাবো। 6 মাস করে দেখেন, মাপ চায় দেখেন। ঘুমাতে যাবেন আর মাপ চাবেন, 6 মাস কন্টিনিউ করে দেখেন। আমার বিশ্বাস আল্লাহর উপরে 100-তে 100। 6 মাস যাবে না, এর আগেই আপনি আমাকে খুঁজবেন। আপনি খুঁজবেন যে হুজুর মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছি। কি শিখায় দিলেন, আমি কি করতেছি, আল্লাহ আমাকে কি দেখাইতেছে। সুবহানাল্লাহ। আমরা যুবকদেরকে রাস্তাঘাটে পাই, বাড়িতেও ছুটে আসে, ফজর আমার সাথে পড়ে দূর দূর থেকে আসা। কেননা ফজর আমার সাথে না পড়লে আমাকে পাবে না। আমার সাথে সাক্ষাৎ করতে হলে ফজর পড়তে হবে। বহুত দূর দূর থেকে আসে, চোখের পানি ছেড়া দিয়ে বলে হুজুর কি শিখাইলেন, আল্লাহ কি চোখে দেখাইতেছে। আল্লাহু আকবার। আমি বিশ্বাস এই দিন মজদুররাও যদি করে, এই যুবকরাও করে, মা বোনরাও যদি করে, রব্বে কাবার কসম 6 মাস যাবে না, আমাকে খুঁজবেন। দিন দিন আমার বিশ্বাস এটার উপরে বাড়তেছে, সংখ্যা বাড়তেছে, দিকা বিশ্বাসও বাড়তেছে। দূর দূর থেকে আসা দেখেও বিশ্বাস বাড়তেছে। মনে হয় এই টোটকা দিয়েই 1000 উম্মত পার হয়ে যাবে। আল্লাহ গ্যারান্টি দিছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তুই কিছু করতে পারিস নাই, কোনো আফসোস নাই, যদি তুই মাপ চাইতে পারলি।
আর গ্রান্টি দিছে আমি তোকে মাফ করে দেব। পারবেন? ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা